السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عاصب أن جاءهم منذرهم منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيث تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك إن الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিব জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিব জীবনের শত ভুল। সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে, সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সেই ডাক এসেছিল আকাশে, সেই ডাক ভেসে যাই বাতাসে। নদীর কুলতন হৃদয় মধুবন, নদীর কুলতন হৃদয় মধুবন আমাদের কেন যেন ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়, ডেকে যায়, আমাদের কেন যেন ডেকে যায়। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এই পবিত্র জুমার দিন কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা আউয়াল ওয়াক্তে এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি জুমার খুতবা এবং নামাজ আদায় করার জন্য। তাই তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার মুসাল্লি ইকরাম, বাপজানেরা, আপনারা আমাকে আশা করি সকলেই চিনেন, কিন্তু আপনাদেরকে আমার চিনে রাখা সম্ভব নয়। কেন? পশ্চিমবঙ্গে আমি প্রতিটা মানুষের কাছে একজন সুপরিচিত ব্যক্তি, কিন্তু আমি আপনাদের চিনে রাখতে পারবো না বা চিনে রাখা সম্ভব নয়, কিন্তু আপনারা আমাকে প্রত্যেকেই চিনেন। তবে আপনারা অনেকেই মনে মনে ভাবছেন, যিনারা চিনে আছেন, যে এই লোকটাকে তো 2 বছর, 1 বছর, 1.5 বছর আগে একটা ঘন্টার জন্য দাওয়াত করে পাওয়া যায় না, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের মসজিদে এসে কেন উপস্থিত? ইনশাল্লাহ কেন আমি আপনাদের কাছে এসেছি, জুমার নামাজ আদায়ের পরে আপনারাকে আসার উদ্দেশ্যটা বলা হবে ইনশাল্লাহ। তার আগে আপনাদের বলি যে আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই,
যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও আমি আপনাদেরই ভাই। আজকে আমরা সারা ভারতবর্ষের মানুষ বড় চিন্তায় চিন্তিত। আপনারা হয়তো বলবেন, মনিরুদ্দিন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন সময়ের উপরে, মৌসুমের উপরে, তো আপনি অন্য কোন আলোচনা করছেন? এখন তো আমাদের সামনে আসছে কুরবানি, তো আপনি কুরবানির ব্যাপারে কিছু আলোচনা না করে আপনি ভাই দিয়ে চালু করলেন। ভাই, আমাদের বর্তমান এখন প্রস্তুতি দুইটা। এক নম্বর প্রস্তুতি যে আমাদের সামনে আসছে কুরবানির ঈদ, আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য তৈরি হতে হবে, নাম্বার এক। নাম্বার দুই, যে আমরা চিন্তিত। কিসের চিন্তা? আমরা তো খুব সুখে আছি, সুখে আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু চিন্তা একটাই, যে এই যে একটা মুসলিম অমুসলিম নিয়ে, ওয়াকাফ নিয়ে একটা আওয়াজ উঠেছিল সারা ভারতবর্ষে, সেই ওয়াকাফ আওয়াজ চলতে চলতে সেই আওয়াজকে স্থগিত করে এখন অন্য একটি আওয়াজ, যে ভারত পাকিস্তান মিলে এখন একটা লড়াইয়ের ডাক এসেছে, লড়াই আরম্ভ হয়েছে। সেই লড়াইয়ে পাকিস্তান ভারতের বিভিন্ন জায়গাকে টার্গেট করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 31টা জায়গাকে টার্গেট করেছে। এই 31টি জায়গাকে ধ্বংস করার জন্য টার্গেট করেছে। সেই জায়গাগুলো কিছু কিছু জায়গা উল্লিখিত করা হয়েছে। এই জায়গাগুলোতে যদি খোদা না খাস্তা কোনো দুর্ঘটনা হয়ে যায়, তবে আমরা এবং আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে পিলে, বিবি বাল বাচ্চা, কেন আমরা তো যুদ্ধের ঘটনা শুনেছি, যে উহুদের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, মুতার যুদ্ধ, সেই বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়েছিল। যুদ্ধটা কখন হয়? তখনই হয় যখন অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, ধর্ষণ যখন বেড়ে যায়, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর প্রতিষ্ঠিত করতে যাওয়ার সময় যুদ্ধের ডাক এসে যায়। যেমন আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। কার? আবু জেহেলের নেতৃত্বে মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেলের। সেই জামানায় কেউ যদি মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ডাক দিত, সত্যের দিকে ডাক দিত, অন্যায়ের প্রতিবাদ করত, আবু জেহেল জানতে পারলে তার কল্লাটা টুকরো করে দিত এবং তাকে জিন্দাই দাফন করে দিয়ে তাকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিত। কেউ যদি কালেমার দাওয়াত দিত, সত্যের কথা মানুষের কাছে পৌঁছাতো, তখন আবু জেহেলের কাছে খবর গেলে তাকে তুলে নিয়ে যে গরম তেলে ভেজে দিত। যেমন আমরা মাছকে গরম তেলে, জিন্দা মাছকে ছেড়ে দিতে যেমন আমাদের দ্বিধা হয় না, ঠিক আবু জেহেলের এমনই ছিল। মানুষকে জিন্দাই গরম তেলে ভেজে দিত, দিয়ে তাকে শেষ করে দিত।
এমনই নির্যাতন নিপীড়ন যখন মক্কার মাটিতে চলছিল, তখন আল্লাহর নবী এবং নবীর সাহাবীরা সেদিন হতাশ হয়ে গেল যে আল্লাহ, এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই নির্যাতন যদি উতবা সাহেবার হয়, তবে আমরা তোমার দিনের কথা, সত্যের কথা মানুষের কাছে কেমন করে প্রতিষ্ঠিত করব। এই চিন্তা যখন এসে গেল, যেমন আমাদের কাছে চিন্তা এসেছে যে খোদা না খাস্তা লড়াই যদি লেগেই যায় তবে আমাদের কি হবে, এই যে চিন্তা, তো এই চিন্তাটা তাদের অন্য ছিল। তাদের চিন্তাটা ধারা ছিল কি, যে তোমার দিনের কথা মানুষের কাছে কেমন করে পৌঁছাবো, এটাই ছিল তাদের চিন্তাধারা। এমনই যখন চিন্তাধারা এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে। জিব্রাইল এসে নবীকে বললেন, ওগো নবী, তুমি চিন্তা করো না, হতাশ হও না। তবে সেটা কি শব্দ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটি নাজিল হলো ওই সময় যখন মক্কার মাটিতে অতি জুলুম চলছিল। যেমন আমাদের বর্তমান ভারতবর্ষের মাটিতে শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখন যেখানে সেখানে ক্লিয়ারলি আপনাকে জয় শ্রীরাম বলাচ্ছে। আপনি জয় শ্রীরাম না বললে আপনাকে পিটিয়ে ঠাঠিয়ে গুটিয়ে, এই অল্প কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন শরবত বিক্রি করনেওয়ালা রাস্তায় শরবত বিক্রি করছে। একজন যুবক একটা লোহার রড নিয়ে তাকে বলছে বল জয় শ্রী রাম। ও বলছে যে কি हम कैसे बोलेंगे, বলে বল 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 করতে করতে ওকে পিটাতে লাগলো। সেই লোহার রড দিয়ে পিটাচ্ছে। আমার ভাইয়েরা, এমনই নির্যাতন যখন মক্কার মাটিতে চালু হয়ে গেল, এই আয়াতটা নবীর কাছে নাজিল হয়ে গেল, নবী গো, তুমি চিন্তা হতাশ হও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করো, মানে তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। কার বিজয় করব? ঈমানদারের। বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 1 নম্বর সুদের খাতা থেকে নামটা কেটে দিতে হবে। 2 নম্বর আমাদেরকে মদের বোতলগুলো ভেঙে দিতে হবে। দিয়ে আমাদের সত্যর দিকে, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যর বিজয়ের জন্য ঈমানটাকে মজবুত করে আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করতে হবে। বিজয় আমাদেরই হবে, কল্যাণ আমরাই করব, বিজয় আমরাই করব বলি ইনশাআল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে
মক্কার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পারমিশন দিলেন, নবী গো, আবু জেহেলকে আওয়াজ দিয়ে দাও যে লড়াই হবে, কালেমার পতাকা মক্কা মদিনার মাটিতে উঁচু করা হবে। আবু জেহেলের সৈন্য লাই লস্করেরা, তোমরা কোথায় আছো? আসো, মওতার প্রান্তে লড়াই হবে। কোথায় লড়াই হবে? মওতার প্রান্তে। যেমন ধরেন যে কি আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে, তো কোনো জায়গার নাম মহারাষ্ট্র, কোনো জায়গার নাম কাশ্মীর, কোনো জায়গার নাম পশ্চিমবঙ্গ। ঠিক মক্কার মাটিতে এমন জায়গার নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কয়েকটি জায়গা সচক্ষে দর্শন করিয়েছেন। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 উহুদ, তারপরে বদর, এমনি করে করে তায়েফের ময়দানে লড়াই হয়েছিল অন্যায়ের প্রতিবাদে। তায়েফ, এমনি করে আপনার মওতা বলে একটা জায়গা আছে, ওই মওতার প্রান্তে আমি মনিরুদ্দিন আপনাদের দুয়ায় আল্লাহর দয়ায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। ওই মওতার প্রান্তে লড়াইয়ের ডাক এলো। আল্লাহর নবীর ডাকে আবু জেহেলের কানে খবর গেল। আবু জেহেল বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই? যাও সেনাপতি, কমান্ডারেরা যাও, মুহাম্মাদকে আর মুহাম্মাদের লাই লস্করকে পিটিয়ে গুটিয়ে বিদায় করে দাও। এবার 2 দিক থেকে, এই দিকে ভারতের আওয়াজ, ওই দিকে পাকিস্তানের আওয়াজ, ঠিক এমনই ডাক হয়ে গেল। এই দিকে নবীর ডাক, ওই দিকে আবু জেহেলের ডাক। সেনাপতি তৈরি হয়ে গেল, ময়দানে উপস্থিত হতে লাগলো। ময়দানে উপস্থিত হতে 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 ময়দানে সৈন্য জমা হলো 1,03,000। কত জমা হলো? 1,03,000। এবার হাদিসের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের পাতায় পাওয়া যায়, 3,000 হলো নবীর সৈনিক আর 1,00,000 হলো আবু জেহেলের। আবু জেহেলের 1 লক্ষ আর 3,000 হলো আল্লাহর রসুলের। আল্লাহর নবীর সাহাবী হলো 3,000 আর আবু জেহেলের সৈন্য হলো 1,00,000। মওতার প্রান্তে লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের সৈন্যরা ময়দান ছেড়ে পালাতে আরম্ভ করলো। বলি আলহামদুলিল্লাহ। কেন? আমার আল্লাহর ওয়াদা। তো আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেছেন, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। তারা আমার মতো আপনার মতো ওই যে মওতার প্রান্তে যেই 3,000 বিজয় করেছিল, ওরা আমার মতো আপনার মতো বেঈমান ছিল না। ওরা আমার মতো আপনার মতো মুনাফিক ছিল না। আমরা আজকে বলি যে ভাই লোক, আপনারা যদি আমাকে নেতৃত্বে পাঠাতে পারেন, তবে আমি মনিরুদ্দিন কথা দিচ্ছি, আমি নেতৃত্বে যাওয়ার পরে আপনাদের শান্তি দিব। কি দিব? শান্তি দিব। কিন্তু পাওয়ার হাতে আসার পরে আমাদের শাস্তি দেওয়া হয়। বলে একটা, করে আরেকটা। আমি মনিরুদ্দিন মুনাফিক, আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন বলি একরকম, চলি আর এক রকম। আমার কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই। কিন্তু মদিনার প্রান্তে, মওতার প্রান্তে যেই 3,000 বিজয় করেছিল,
তাদের ভিতরে তিনটি জিনিস ছিল। তারা কি ছিল? তাদের ভিতরে ছিল জান্নাতের লোভ, তাদের ভিতরে ছিল নবীর ভালোবাসা। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা তারা কিচ্ছু দেখেনি। তাদের ভিতরে ছিল একটাই জান্নাত। কি ছিল? জান্নাত। আর কি ছিল? নবীর ভালোবাসা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময় অতি সংকীর্ণ, আর মাত্র 3 মিনিট সময় আছে। তবে একটি ছোট্ট কথা আপনাদের বলি, তাদের জান্নাতের কত লোভ ছিল, নবীর কত ভালোবাসা ছিল। একদিন আল্লাহ রব্বুল আলামিনের নবী একজন সাহাবীর বাড়িতে এসে আওয়াজ দিলেন। সেই সাহাবীর নাম কি? তার নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার মোটামুটি 18 থেকে 20 বছর। এমন নওজোয়ান তরুণ যুবক নতুন বিয়ে করে বাড়ি এসেছে। নতুন বিয়ে করে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলে হবে তার সোহাগ রাত। এবার এই সময় আল্লাহর নবী ডাক দিচ্ছে বৈকাল মোটামুটি 3টের দিকে। বলছে, আব্দুল্লাহ বাড়িতে আছো? আব্দুল্লাহ আল্লাহর নবীর আওয়াজ পেয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মৌত আর প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তো ভাইয়ের আমার, আজকে আমাদের ইমানটা কত দুর্বল। আজকে আমি যদি হতাম ওই জায়গায়, তবে আমি আল্লাহর নবীকে বলতাম, কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন কি জানেন না, আমি আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, আমি আগামী কালকে গেলে হবে না? এই কথাটা আমি মনিরুদ্দিন যদি হতাম, আমার ইমানটা এমনই, আমি মনিরুদ্দিন আপনি যদি হতেন, আপনি এই অভিযোগটা করে দিতেন। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা কোনো কথা নবীকে বললেন না। আল্লাহর নবী আওয়াজ শোনা মাত্রই আব্দুল্লাহ বিন রাওয়াহা, আচ্ছা ভাই, আপনারা এই সংকীর্ণ সময়ের মধ্যে যে আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন, যদি জায়গা না থাকে আপনারা উপর তলায় চলে যান, ভালো হবে। কেন? আজকে জুমার দিন 2 রাকাত নামাজ পড়া যতটা জরুরি, খুতবা শোনাটা ততটাই জরুরি। ঈদের নামাজ পড়া যতটা জরুরি, ঈদের নামাজ আদায় করার পরে খুতবা শোনাটা ততটাই জরুরি। এই জন্য সময় শেষ। আমি আপনাদের যেই ঘটনা বলছিলাম সেই ঘটনা স্থগিত থাকলো। অনেকের জানা আছে, এক কথায়